চলো এখন এবার আমরা পড়বো কোশ্চেন 8 দাগের অঙ্কটা। লেখা আছে ওখানে যে আমাদের চ্যাটার্জি পাড়া লাইব্রেরিতে 21টি গল্প বই আছে। কয়টি বই আছে স্যার? 21টি তোমাকে গল্পের বই আছে। ভালো কথা। তারপর কি বলছে, যত গল্পের বই আছে তার 30% গল্প বই কিন্তু কেনা হয়েছে। যতটা আছে ওর 30%, 21টা যে বই আছে তার 30%, এর মানে কি হবে 30% মানে হচ্ছে 30 দিয়ে গুণ করতে হবে 30% দিয়ে। 30% মানে কত স্যার? 30% মানে হচ্ছে তোমাকে 30 বাই কত 100 বুঝা গেল? হয়ে গেছে। তারপর কোশ্চেন কি বলেছে যে হিসাব করে দেখি কতগুলি বই কেনা হলো আর এখন লাইব্রেরিতে মোট কতটি বই আছে। বুঝা গেছে? কি করবো আমরা? প্রথমে একটা মান বের করবো 21%, 21% মানে কত? দেখো শূন্য শূন্য কাটলো, শূন্য শূন্য কেটে গেল, থাকলে কত বেঁচে? উপরে 210 আর নিচে কত কত আছে? 3 বেঁচে আছে, তাই না? মানে হচ্ছে 210 গুণিত 3, 3 শূন্য শূন্য 3 একে 3, 3 2 মিনিট 6, তাহলে এখন কয়টি আছে? 630টি বই আছে। বুঝা গেছে? কতটি বই আছে মানে 630টি বই কিন্তু ও নতুন কিনেছে। আগে ছিল কতটা? 2100টা, এখন কতটা আছে? 630টা। তাহলে দুটো কি করব আমরা? আবার যোগ করব আমাদেরকে। তাহলে কি লিখব? অতএব এখানে কি লিখব যে বই কেনা হয়েছে 630টি, হয়েছে। অতএব এখন মোট বই আছে 2100 যোগ 630টি। যোগ করলে কত হবে স্যার? যোগ করলে হবে, এখন যোগ করেন, হবে 630, কত হলো? 0.372, কত হলো? 2730টি বই। বুঝা গেল? তাহলে এখন কত হচ্ছে? 2730টি বই আছে। তো এর মধ্যে লেখা রাইট হয়ে গেল, কিছু লেখা দরকার আছে এখন। এখানে তো একটা লিখে দিবা যে 2100টি বইয়ের 30% বই কেনা হয়েছে, বই কেনা হয়েছে। ঠিক আছে? শুধু তুমি এই কথাটা লিখে দিবা, লিখতে হবে। তুমি মনে করবো যে এই লাইনটা লিখবা না তো না লিখতে পারবে, কোনো অসুবিধা নেই, পরীক্ষা কোনো নম্বর কাটবে না। আপনি এভাবে করবেন, ডাইরেক্ট উত্তর লিখে দেবেন, আমার পেয়ে যাবেন। বুঝা গেল? আর তুমি যখন করবে না তখন রাখি করবা, কি কিছু করবা? লিখবা যখন আকার বুঝলে? আমার হাতে লেখা স্যার একটু থাক ভালো না। ঠিক আছে, চলুন নেক্সট এবার দেখেন 9 নম্বর অঙ্ক কি লেখা আছে। 9 নম্বর অঙ্ক লেখা আছে যে আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, তাই আলমদের স্কুলে মোট ছাত্রছাত্রীদের মাত্র 20% এসেছে। আলমদের স্কুলে মোট এখন আছে 1230 জন কিন্তু ছাত্রছাত্রী আছে, তাহলে আজকে কতজন আসেনি স্কুল? ঠিক আছে, তুমি মনে করো দেখেন। তাহলে প্রথমে আমরা কি বের করবো বলতো? প্রথমে আমাদের বের করতে হবে যে কত পার্সেন্ট আসছে বা কতজন আসেনি। তোমরা এখান থেকে কতজন ছাত্রছাত্রী কথা বলেছিল আমাকে? বলেছিল কত? 1230 জন। কত স্যার? 1230 জন। ওর মধ্যে কতজন আসেনি? ওর মধ্যে আসেনি বলেছে 20% আসেনি, অনুপস্থিত, তাই না? তাহলে 20% মানে কি স্যার? 20% মানে হচ্ছে তোমার কি 20 বাই কি 100, 20 বাই 100। তাহলে শূন্য 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 কাটলো, থাকলো উপরে কত? 123 গুণিত 2। এরকম করতে হবে যে ছোট বাচ্চা মতো গুণ করতে এলাম। 3 দুগুণে কত? 6, 2 দুগুণে 4, 2 একে 2। তুমি কত লিখবা? 246 জন। তাহলে আজ কতজন আসেন আপনার ক্লাসে? 246 জন ক্লাসে আসে। ঠিক আছে, লিখে দেব। অতএব আজকে স্কুলে 246 জন আসে নি। হ্যাঁ অঙ্ক। ঠিক আছে, তোমাদের স্কুল যদি পড়াতে দেয় কিভাবে লিখবে? প্রথমে লিখতে হবে করে যে আজকে পড়াশোনা 30 জনের মধ্যে 20 জন 20% ছাত্রছাত্রী আসেনি, তাহলে 20% ভালো হলো 20 বাই 100। তাহলে 20 বাই 100 হলে 22 কে 20 বাই 100 কাটাকাটি করো, কাটাকাটি করে এভাবে এভাবে হবে, তারপরে এভাবে লিখতে হবে, এভাবে করতে হবে। সময় নষ্ট হবে দরকার নেই, ডাইরেক্ট করে দেওয়া তো আমার পেয়ে যাবে। বুঝা গেছে এবার? চলো নেক্সট অঙ্ক, এবার 10 নম্বর অঙ্ক। 10 নম্বর কথা কি লেখা আছে এখানে বুঝুন। 10 নম্বর কোশ্চেন লেখা আছে যে আমি আজকে একটা শরবত তৈরি করব যেখানে 300 মিলিমিটার কমলা লেবু শরবত তৈরি করতে শরবতের 18% কমলা লেবুর রস লেগেছে। ভালো কথা।
তাহলে কত মিলিমিটার কমলা লেবুর রস দিলাম হিসাব করে দেখি। তো বলছি 300 মিলিমিটার তোমার কি কমলা লেবুর রস আছে। কত মিলিমিটার? 300 মিলিমিটার। 300 মিলিমিটার কমলা লেবুর রস আছে। ওর মধ্যে বলেছে যে সে 18% কমলা লেবুর রস দিতে হলো, আরো দিতে হলো। ঠিক আছে, মানে শরবত তৈরি করতে কিন্তু আরো কিন্তু 18% কমলা লেবুর রস আরো দিল। কোশ্চেন হচ্ছে যে সে 18% মানে কতটা রস দিয়েছে, মানে কত মিলিমিটার আরো দিয়ে যোগ করেছিল। বুঝা গেল? বুঝতে পারছেন কথাটা? ব্যাপার হচ্ছে যে কমলা লেবুর রস অলরেডি 300 একটা গ্লাসে 300 থেকে 300 মিলিমিটার কিন্তু জল আছে। আচ্ছা ঠিক আছে, ওর মধ্যে ও বলছে আরো আমি কিন্তু 18% দিলাম। এবার তোমার কোশ্চেন ওটাই বলেছে 18% মানে কত, 18% মানে কত মিলিমিটার, তো এটা হিসাব করতে হবে। এই হিসাবটা সোজা কি করবো আমরা, গুণ করে দাও 18%, মানে কত স্যার? 300 গুণিত 18, দুটো শূন্য দুটো শূন্য কেটে দাও, তাহলে কত উপরে 3 8 কত আছে 54, তাই তো? লিখবো আমরা 54 মিলিমিটার। গুড, বুঝে গেছেন তাহলে? লতে দেখে লিখবো আমরা যে অতএব কোশ্চেন কি চেয়েছে, কত মিলিমিটার কমলার উপর রস দিলাম। দেখবো অতএব 54 মিলিমিটার, 54 মিলিমিটার কমলা রস দিলাম। বুঝলেন কথা? একটা কথা মাথায় রাখবো সবসময় যে অতএব কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু দিবা অতএব, এই অতএবটা লিখবা, কারণ পরীক্ষাতে কিন্তু স্যাররা তোমার এটা নাম্বার দেখবে। ঠিক আছে, তোমার উত্তর দেখবে আর তুমি কি লিখলে লাস্টে সেটা দেখবে ভালো করে চেক করবে। বুঝা গেল? আবার একটু টুকলি করে স্যার উত্তর লিখে দেন, আমার সাথে দেখতে হবে। বুঝলে? নেক্সট চলে আসছে এবার 11 নম্বর অঙ্কতে। 11 নম্বর অঙ্ক কি বলেছে, দেখো। 11 নম্বরে বলা হয়েছে যে শোভনের এবছর জমিতে জৈব সার ব্যবহার করেছে, যার ফলে ধানের ফলন গত বছর তুলনায় 25% বেড়ে গেছে। অর্থ হলো যে ওই এই বছরে যা ওর ফলন হয়েছে, ফলন মানে কি উৎপন্ন হয়েছে ধান, তার থেকে কিন্তু বলছে তোমার কি এই বছরে কিন্তু 25% বেড়ে গেছে স্যার। কত পার্সেন্ট বেড়ে গেছে? 25% বেড়ে গেছে, এর থেকে 25% বেড়ে গেছে। দিয়ে বলছে যে ওর কিন্তু গত বছরে স্যার 12 কুইন্টাল ধান হয়েছিল। কত কুইন্টাল ধান হয়েছিল? 12 কুইন্টাল। এই বছরে কিন্তু 12 কুইন্টালই হয়েছে। ঠিক আছে, কিন্তু বলছে যে এর 25%, 12 কুইন্টাল কত? 25%। কোশ্চেন এটাই স্যার আমাদের কাছে যে 25% মানে এখানে কত, 12 25% মানে কত। ঠিক আছে, এটা হিসাব করবো, কি লিখবো যে 12 কুইন্টাল, 12 কুইন্টাল গুণিত 25%। ঠিক আছে, তাহলে কি লিখবো 12 গুণিত 25/100। তাহলে 25 থেকে 25 4 পয়সা কত? 100, 4 দিনে 12। এবারে উত্তর মানে বের হচ্ছে 3 কুইন্টাল। বুঝা গেল? প্রথমে সূত্র হচ্ছে 3 কুইন্টাল। তাহলে এখন আগে ছিল কত 12, আর এই বছর কত বেশি হয়েছে ওর আবার 12 তে বেরিয়েছে, তার থেকে বেরিয়েছে স্যার 3 বেশি বেরিয়েছে, তাই না? টোটাল কত হচ্ছে এখন এখানে আমরা ওটাই লিখবো অতএব। তাহলে অতএব গত বছরে ফলন হয়েছে 12 কুইন্টাল ধান, এবং এর বছরে হয়েছে 12 যোগ 3 মানে হচ্ছে 15 কুইন্টাল। বুঝা গেল কথা? ক্লিয়ার হলো সবারই? নেক্সট কোশ্চেন বলেছে আমাকে, 12 নম্বর কোশ্চেন বলেছে যে রসুলপুর গ্রামের জনসংখ্যা গত বছরের তুলনায় 12% বেড়ে গেছে। আগে ওই গ্রামের জনসংখ্যা ছিল 775 জন। তাহলে এখন কত হয়েছে হিসাব করে দেখ। ঠিক আছে, দেখো এই আরো সোজা।
কোশ্চেনে কি হবে বলেছে যে রসুলপুরে একটা গ্রাম আছে, যে গ্রামে তোমার জনসংখ্যা বলেছে যে আগের বছর যা ছিল তার পরের বছর কিন্তু 12% বেড়েছে। কত পার্সেন্ট বেড়েছে? 12% কিন্তু বেড়ে গেছে। বলছে যদি আগের গ্রামে মানে আগের বছর যদি গ্রামের জনসংখ্যা যদি 775 জন হয়, কত? 775 জন হয়, তাহলে এই বছর স্যার কত পার্সেন্ট বেড়েছে? একটু খেয়াল করে দেখো, 775 জন কি স্যার বেড়েছে বলছে তোমাকে, ঠিক আছে? ওর মধ্যে 12% বেড়েছে, ওর মধ্যে 12% আরো বেড়েছে। যখন মাথায় রাখবে বা যদি বলে বেড়েছে তাহলে মাথায় রাখবে প্লাস হবে স্যার, মানে যোগ হবে। আর যদি বলে যে কমেছে বা হ্রাস পেয়েছে তাহলে মাথায় রাখবে কি হবে? বিয়োগ হবে। বেড়েছে, বৃদ্ধি পেয়েছে, হ্যাঁ, ফলন ভালো হয়েছে, অনেকটা আগের থেকে বেড়ে গেছে, যখন এই ধরনের কথা বলবে মাথায় রাখবে প্লাস করবা বা যোগ করবা, ঠিক আছে? যদি তোমার বলা হয় হ্রাস হয়ে গেছে বা বাদ হয়ে গেছে বা কমে গেছে বা অনুপস্থিত বা আসেনি, এরকম কোনো শুনতে বাবা, তখন মাথায় রাখবো সেটা কি হবে আমাদের? মাইনাস। কি হবে স্যার? বা কি হবে? বুঝলে? তাহলে আমরা কি করবো এখানে হিসাব বের করবো যে কতজন আগের বছর ছিল আর এখন কত বছর আছে। লিখবো যে আগের বছর জনসংখ্যা 775 জন ছিল, আছে। অতএব এখন 12% বেড়ে হয়েছে, তাহলে কি করবো? 775 গুণিত 12% হয়ে গেছে 12/100, তাই তো? কাটাকাটি করো, 6 দুগুণে কত? 12, 5 দুগুণে কত স্যার? 100, হয়েছে। এবার কি করবো আমরা? কাটাকাটি করবো আরো, যে কত হবে সেটা দিয়ে 3 দুগুণে 6 আর 25 দুগুণে কত হলো? 50। আর যাবে না, এবার এটাকে এটাতে কাটাকাটি করবো, দেখো লাস্টে কত লেখা আছে? 5। এই লাস্টে কত আছে স্যার? 5। এবারে কি 5 থেকে কাটাকাটি আপনার আরামসে যাবে, দেখেন। তাহলে কত হবে স্যার? 5 5 25, এটা 5 যাবে, 5 থেকে 5 হাত থেকে 2, 5 5 25 হাতে 2, 5 5 25, আবার লাস্টে দেখো 5 আসে, এটা 5 আছে, মানে এটা আবার কাটাকাটি যাবে। করবো আমরা 5 দিয়ে কাটাকাটি, তাহলে 3 5 কত? 15, 5 কে 5, 5 কত? 31 গুণিত 3, নিচে কিছু নেই স্যার, ভাগা। তাহলে কি করবো? 3 1 কে 3, 3 3 কে 9, মানে 93 জন স্যার কি হয়েছে স্যার? বেড়েছে। মানে আগের বছর ছিল কত স্যার? 775 জন, আর এখন বেড়ে হয়েছে স্যার 93 জন, মানে বেড়েছে, ঠিক আছে? এবার কত লিখবো তাহলে? অতএব এখন মোট জনসংখ্যা, এখন জনসংখ্যা তাহলে কত? 93 জন বেড়েছে, ছিল কত? 775 জন, যোগ 93। এটাকে কি করে রাফের যোগ করবো আমরা? রাফ 775 কত হচ্ছে? 93। 5 3 8, 9 আর 7 যোগ করলে কত হয় স্যার? 9 আর 7 যোগ করলে কত হবে? হিসাব করো। 9 আর 7 কত? 16। 16 কত হবে? 6। হাতে গেলে কত আমাদের? 1। আর বুঝতে হবে তাহলে কত হলো? 868 জন, বুঝা গেল? আমরা 868 জন। আনসার ক্লিয়ার? ছোট হলো অঙ্ক না বড় হলো অঙ্ক? ছোট। এই অঙ্কটা স্যার দুই কথা লাগিয়ে দিতে পারে করতে গেলে, ঠিক আছে? ভেঙে ভেঙে যদি করানো যায় কিনা তাহলে অনেকক্ষণ টাইম লাগবে, তো স্যার ছোট ছোট অঙ্ক, বুঝলেন? আচ্ছা, লাস্ট কোশ্চেন একটা আছে 13 নম্বর কোশ্চেন স্যার, দেখেন 13 নম্বর কোশ্চেনে কি লেখা আছে যে এই বছর আমাদের গ্রামে, সরি, এই বছর আমাদের স্কুলের মধ্যে 80 জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, যার মধ্যে বলছে 65% কিন্তু ছাত্র পাস করেছে, ঠিক আছে? তাহলে হিসাব করে দেখি কতজন পরীক্ষাতে এবছর পাস করেছে। খুবই সুন্দর কোশ্চেন স্যার, এক সেকেন্ড অন করে গেছে দেখেন। তো তাহলে কোশ্চেন কি করেছে আমাকে? কোশ্চেন বলেছে আমাকে যে একটা গ্রামের মধ্যে তোমাকে মাধ্যমিক পরীক্ষা দিবে কিছু জন আছে, ঠিক আছে? যে মাধ্যমিক পরীক্ষা দিবে স্যার 80 জন পরীক্ষা দিবে, কতজন দিবে? 80 জন। লিখে দিলাম 80 জন মাধ্যমিক পরীক্ষা ওরা দিবে। এবার কোশ্চেন বলেছে আমাকে যে 80 জনের মধ্যে কিন্তু তোমাকে আবার বলছে যে 65% কিন্তু ওরা পাস করেছে, হয় না? মাধ্যমিক পরীক্ষা যখন তোমরা দিবা, পাস করবে কেউ, ফেল করবে, ফেল করলে আবার তোমাকে বিড়ি ভাত দিবে, আর পাস করলে তোমাকে ভালো স্কুলে ভর্তি করবে, ঠিক না?
ঠিক আছে? তো এরকম কোন একটা অঙ্ক বলেছে গ্রামের মধ্যে যে 80 জন তোমার কি হয়েছে ছাত্রছাত্রী পরীক্ষা দিবে মাধ্যমিক, যার মধ্যে বলছে তোমাকে 65% মধ্যে পাস করেছে, আর বাকিগুলো কিন্তু স্যার ফেল করেছে, কিন্তু স্যার বাকিগুলো কি করেছে? ফেল করেছে। তো আমাদের বলেছে ফেল করার হিসাব চাইনি, আমাদেরকে বলেছে 5 জন করেছে স্যার, তার জনকে হিসাব বলেন কজন আপনারা পাস করেছে, ঠিক আছে? তো 80 জন গুণিত কি করব আমরা 65%, মানে হচ্ছে 80 গুণিত 65 বাই কত 100, 0 0 কেটে দিলাম। এটা কি করবো স্যার 5 দ্বারা কত স্যার 65, 5 দুগুণে 10, 2 একে 2, 4 দুগুণে 8, 4 দ্বারা কত হলো স্যার 52, তাহলে 52 জন আপনাকে পরীক্ষাতে পাস করেছে স্যার। কতজন পাস করেছে? বাকি সবটা ফিল করে দিয়েছে স্যার, বুঝলেন? তাহলে কি লিখবো? অতএব পরীক্ষায় 52 জন পাস করেছে। কি পারবো না অঙ্ক করতে পারবে? পারবো না? সোজা না কঠিন? চলো।